এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, আগামী সোমবার সিবিআইকে আবারও স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট এবং মঙ্গলবার অর্থাৎ 17 তারিখ হচ্ছে পরবর্তী শুনানির দিন ধার্য করা হলো। আর এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিতভাবে জানবো। অর্ণবাংশ নিয়োগী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্ণবাংশ, আর এই মুহূর্তে ঠিক কি জানতে পারা যাচ্ছে? দেখো, আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি সোমবারের মধ্যে সিবিআই নতুন করে স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে। আজকে তুষার মেহতা তিনি বলেন যে আমাদের কাছে দুটি নমুনা পাঠানো হয়েছে, স্যাম্পেল, সোয়াবের স্যাম্পেল, অর্থাৎ সেটা একই হতে পারে, দুটো আলাদা হতে পারে। সুতরাং তারা পুরো এক্সামিন করবে, সুতরাং এই বিষয়টা কিছু বলতে চাইছেন, আদালতে তদন্ত প্রভাব পড়তে পারে। দ্বিতীয়ত, আজকে সলিসিটর জেনারেল তিনি বলেছেন যে 3 কোম্পানি মহিলা সিআইএসএফ তারা কিন্তু ডিপ্লয় করা হয়েছে আরজিকর হাসপাতালে, তাদের কিন্তু সম্পূর্ণ অ্যাকোমোডেশন যা যা সুবিধা দেওয়ার তা কিন্তু স্টেট প্রোভাইড করছে না, এমনটা অভিযোগ বলা হয়। সেই সময় স্টেটের তরফ থেকে বলা হয় যে না, আমরা সমস্তটা কিন্তু দিচ্ছি, যা হচ্ছে তার প্রমাণ রয়েছে আমাদের কাছে। অর্থাৎ সেই নিয়ে কিন্তু আলোচনা চলছিল এবং সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু সমস্তটা তাদেরকে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের বা সিএসএফদের কিন্তু মোতায়েন করা রয়েছে আরজিকর হাসপাতালে। সেই জায়গা দাঁড়িয়ে কেন্দ্রের এই অভিযোগ যে সম্পূর্ণ অ্যাকোমোডেশন দেওয়া হচ্ছে না, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেবে অবশ্যই কিছুক্ষণের মধ্যে। আর দ্বিতীয়ত হচ্ছে সিবিআইকে বলা হয়েছে আগামী মঙ্গলবারের মধ্যে অর্থাৎ সোমবারে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি। অর্ণবাংশ, একাধিক বিষয় এক্ষেত্রে উঠে আসছে। এখানে যেরকম ফরেন্সিক রিপোর্টের কথা উল্লেখ রয়েছে এবং কারা নমুনা সংগ্রহ করেছিল এই বিষয়গুলো, এবং সিসিটিভি ফুটেজ, যেই সিসিটিভি ফুটেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সিসিটিভি ফুটেজ সিবিআইকে সেই পুরো ফুটেজ দেওয়া হয়েছিল কিনা এই প্রশ্নও ওঠে। দেখো, সিবিআই তরফ থেকে বা সলিসিটর জেনারেল যে দুটি অভিযোগ করেছেন সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা, সেটা হচ্ছে যে নমুনা কারা সংগ্রহ করেছিল, ডেট অফ ইনসিডেন্ট অর্থাৎ ঘটনার পরপরই নমুনা সংগ্রহ কারা করেছিল সেটা নিয়ে কিন্তু সংশয় প্রকাশ করেন। কারণ রাজ্যের দেওয়া এই নমুনার পর যে রিপোর্ট এসছে সেই রিপোর্টে কিন্তু সিবিআই ভরসা করতে পারছে না। সেই কারণে সমস্ত নমুনা এভিডেন্স তারা কিন্তু আবারও পাঠাবে এইমস এর কাছে। এবং দ্বিতীয়ত, শুধুমাত্র এইমস নয়, কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন সমস্ত ল্যাবে কিন্তু পাঠানো হবে পরীক্ষার জন্য। আরেকটা অভিযোগ সেটা হচ্ছে এই যে এক্সিট, এন্ট্রি এবং সিজার লিস্ট পুরো প্রসিডিউরে কিন্তু ফুটেজ নেই, সেটা কিন্তু ব্রেকআপ ফুটেজ রয়েছে। এটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে কেন ব্রেকআপ ফুটেজ থাকবে, অর্থাৎ টানা ফুটেজ কেন দেওয়া হবে না। রাজ্যের বক্তব্য ছিল যে প্রযুক্তিগত যে সমস্যা ছিল সেই কারণে কিন্তু আমরা এই দুটি ভাগে ভাগ করে দিয়েছি। অর্থাৎ 8:30 থেকে 10:45 পর্যন্ত যে এত সময়কালের যে ফুটেজ, সেই ফুটেজটা একসঙ্গে দেওয়া হয়নি কিছু টেকনিক্যাল সমস্যার জন্য, তাই আমরা ডিভাইড করে দিয়েছি। এটা নিয়ে কিন্তু সিবিআই প্রশ্ন তুলছে। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, যে কেন হঠাৎ করে রাজ্য পুলিশ ও রাজ্য সরকার এই সমস্ত ফুটেজটা একবারে দিল না, তারা কেন ব্রেকআপ করে দিল, অর্থাৎ এই প্রশ্ন তোলা হয়েছে সন্দেহজনকভাবে সিবিআই তরফ থেকে। আর দ্বিতীয়ত বলবো যে ফরেন্সিক যে এক্সপার্টরা তারা করেছিলেন নমুনা সংগ্রহ, তারা কে করেছিলেন তারও কিন্তু এক প্রকার প্রশ্ন তোলা হলো আজকে ভরা ইতিহাস সিবিআই তরফ থেকে। অর্ণবাংশ, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এরই পাশাপাশি আরও একটা যেটা উল্লেখযোগ্য বিষয় এক্ষেত্রে সামনে আসছে, যেখানে বলা হচ্ছে যে 2টো নমুনা পাওয়া গিয়েছিল এবং 2টো নমুনা পাওয়া গিয়েছিল, যেটা সামনে আসছে যে বিষয় শুনানি পর্বে যে উঠে আসছে যে 2টো নমুনা মিলেছে, এমনটাই কিন্তু যেটা বলা হচ্ছে। এবং খোলা আদালতে এই বিষয়ে কিছু কথা বলতে চাইছি না বিচারপতি, এমনটাই কিন্তু বলছেন, এবং তদন্তে এর প্রভাব পড়তে পারে। অর্ণবাংশ, এই বিষয়টা নিয়েও একটু জানতে চাইবো যে 2টো নমুনার কথা বলা হচ্ছে এবং খোলা আদালতে এই বিষয়ে কিছু বলতে চাইছেন না বিচারপতি, যাতে তদন্তে এর প্রভাব পড়তে পারে এই জায়গা থেকে। এটা একটু বিস্তারিত বলো। দেখো, সেটা সিবিআই রিপোর্টের মধ্যে উল্লেখ রয়েছে যে তারা 2টি স্যাম্পেল পেয়েছে, সোয়াবের 2টি স্যাম্পেল তারা পেয়েছে। এবার প্রশ্ন হচ্ছে এই 2টি সোয়াবের স্যাম্পেল কারা, মানে একই পার্টে নাকি আলাদা করে পার্ট দেওয়া হয়েছে, সেই বিষয়টা কিন্তু কনফিউশন রয়েছে। যেটা সিবিআই যেটা বক্তব্য, যে সিবিআই যেটা বারবার করে বললো যে আমরা কিন্তু এই নমুনা যারা সংগ্রহ করেছেন তারা কে, এই প্রশ্নের মধ্যে দিয়ে এই বক্তব্যটা কিন্তু জাস্টিফাই করছে তারা, যে 2টি সোয়াবের স্যাম্পেল তারা পেয়েছেন এবং যে জায়গায় দাঁড়িয়ে তারা পুনরায় কিন্তু আবার সেটা রি-এক্সামিন করবেন এইমসকে দিয়ে এবং অন্যান্য ফরেন্সিক ল্যাবকে দিয়ে, যাদের রিপোর্ট পাওয়ার পরেই কিন্তু তারা কনফার্ম হবে এই সোয়াবের স্যাম্পেলের বিষয়। যে কারণে আজকে প্রধান বিচারপতি বলেছেন যে এখনই এই বিষয়ে কিছু মন্তব্য করতে চাইছি না খোলা আদালতে, কারণ তদন্তে প্রভাব পড়তে পারে। তো সিবিআই তারা তাদের মধ্যে ইনভেস্টিগেশন করছে, করেই যাক, প্রগ্রেস তারা করে যাক। সিবিআইকে সোমবার অব্দি সময় দেওয়া হচ্ছে, সোমবারের মধ্যে সিবিআই প্রগ্রেস রিপোর্ট জমা দেবে সুপ্রিম কোর্টে। আগামী মঙ্গলবার এই মামলা পরবর্তী শুনানি। অর্ণবাংশ, যে বিষয়টা যেখানে কখন তল্লাশি চালানো হয়েছিল, কখন জিনিসপত্র বাজেয়াপ্ত
বাজেয়াপ্ত করা হয়েছিল, সেই সমস্তটাই কিন্তু জানতে চাওয়া হয়েছে আজকে। এবং এ বিষয়ে রাজ্যের তরফ থেকে ঠিক কি বলা হলো, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সামনে আসছে। দেখো, আজকে আদালতে প্রশ্ন ছিল সিজিআই ডিওয়াই চন্দ্রচূড়ের, সেটা হচ্ছে তল্লাশ চালিয়ে কখন বাজেয়াপ্ত করা হয়েছিল। রাজ্যের বক্তব্য ছিল যে 8:30 থেকে 10:45 মধ্যে সিজার করা হয় সমস্ত সবকিছু তল্লাশ চালিয়ে। সিজিআই বলে যে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে অভিযুক্ত কখন ঢুকছে কখন বেরোচ্ছে, সেই সমস্ত ফুটেজকে সিবিআইকে দেওয়া হয়েছে। উত্তরে তারা বলেন যে হ্যাঁ। সিজিআই আবারও বলেন যে কলকাতা পুলিশ কি ওই 27 মিনিটে ফুটেজ সিবিআইকে দিয়েছে, উত্তর আসে হ্যাঁ। কিন্তু যেটা প্রশ্ন তোলা হয় তুষার মেহরা তরফ থেকে যে 8:30 থেকে 10:45 সময়ের যে ফুটেজ, সেটা ব্রেকআপ ফুটেজ রয়েছে, অর্থাৎ টানা ফুটেজ কিন্তু নেই। এই সংশয় বা প্রশ্ন তোলা হয় কিন্তু সিবিআই তরফ থেকে, যে কারণে সিবিআই আজকে আধিকারিকরা বলেছে যে তথ্য প্রমাণ যে 8:30 থেকে 10:45 যদি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, তাদের কিছু প্রযুক্তিগত সমস্যা ছিল। সেই তথ্য প্রমাণ সংগ্রহের সময়ের ফুটেজের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে একমাত্র সিজার যখন করা হয়, অর্থাৎ পুলিশ যখন যায় সেখানে, ফরেন্সিক যখন যায় সেখানে সমস্ত নমুনা সংগ্রহ, যে সমস্ত সিজার হয়েছিল সেই ফুটেজের কথা বলা হচ্ছে। যেই ফুটেজে টানা ফুটেজ কিন্তু সিবিআই পায়নি, তাদের কাছে ব্রেকআপ ফুটেজ গিয়েছিল। রাজ্যের যুক্তি এটা যে তথ্য প্রযুক্তিগত সমস্যার কারণে, কিন্তু প্রযুক্তি সমস্যার কারণে কিন্তু তারা টানা ফুটেজ দিতে পারেনি, তাই ব্রেকআপ ফুটেজ দিয়েছে। এটা দিয়ে কিন্তু সিবিআই সংশয় প্রকাশ করেছে আজকে ইতিহাসে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।